আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে যে আমরা নামাজ পড়ি, বাট সেই নামাজগুলো কবুল হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবো? একজন মানুষ তার নামাজ কবুল হচ্ছে কিনা এটা কোন উপায়ে বুঝতে পারবে? এই বিষয়ে অনেক প্রশ্ন জাগে। তাই আজ ইনশাল্লাহ আপনাদের সামনে এটা আমি ক্লিয়ার করব যে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনি যে নামাজ পড়ছেন সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। কয়েকটা আমি অ্যাডভাইস দেব, এই অ্যাডভাইসগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে বুঝতে পারবেন আপনার পাশে থাকা মানুষটি বা আপনার নামাজ কবুল হচ্ছে কিনা আপনি খুব সহজে বুঝতে পারবেন। প্রথম অ্যাডভাইস হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ছে সেই ব্যক্তি যদি নামাজ পড়ে এবং খারাপ কাজ থেকে দূরে থাকে তাহলে বুঝে নেবেন তার নামাজটা কবুল হচ্ছে। আর যদি দেখেন সেই ব্যক্তি নামাজও পড়ছে ঘুষও খাচ্ছে, নামাজও পড়ছে সুদও খাচ্ছে, নামাজও পড়ছে জিনাও করছে, তাহলে বুঝে নেবেন তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এটা হচ্ছে ১ নম্বর অ্যাডভাইস। এবং ২ নম্বর অ্যাডভাইস হচ্ছে, যে ব্যক্তি নামাজ পড়বে, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, সেই ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন সে মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবে। তাহলে এটা হচ্ছে ২ নম্বর অ্যাডভাইস। যদি কারোর নামাজ কবুল হয় তাহলে সে যখন নামাজে দাঁড়াবে তার মনের মধ্যে একটা প্রশান্তি হবে। বাট যার নামাজ কবুল হচ্ছে না সে যখন নামাজ পড়বে তখন মনের মধ্যে কোনো প্রশান্তি খুঁজে পাবে না। এটা হচ্ছে ২ নম্বর অ্যাডভাইস। ৩ নম্বর অ্যাডভাইস হচ্ছে, যে ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে সেই ব্যক্তি নামাজে যখন দাঁড়াবে তখন তার নামাজের প্রতি মনোযোগ অনেক বেড়ে যাবে। সে যখন নামাজ পড়বে তার নামাজের দিকেই মনোযোগ থাকবে, অন্যদিকে তার কোনো রকম মনোযোগ চলে যাবে না। এটা হচ্ছে ৩ নম্বর অ্যাডভাইস। যে ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে তার নামাজ কবুল হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে তার নামাজে মনোযোগ অনেক বেড়ে যাবে। আর যার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সে নামাজে দাঁড়াবে বাট তার মন থাকবে পার্কে পার্কে, সে নামাজে দাঁড়াবে বাট তার মন থাকবে সিনেমা হলে, সে নামাজে থাকবে তার মন থাকবে তার ব্যবসার দিকে। এটা যদি হয় তাহলে বুঝে নেবেন যে তার নামাজ কবুল হচ্ছে না। এবং সর্বশেষ যে অ্যাডভাইস এটা হচ্ছে, যেই ব্যক্তি নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই ব্যক্তি দেখবেন নামাজ কাজা করতে চাইবে না। অর্থাৎ নামাজ যখন কাজা হয়ে যাবে তখন তার অনেক কষ্ট হবে, সে অনেক ব্যথা অনুভব করবে, সে অনেক অশান্তি মনের মধ্যে ফিল করবে। কারণ যে ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় সে ব্যক্তি কখনোই নামাজ কাজা করতে চায় না। তাই এটা হচ্ছে আর একটা লক্ষণ, যে ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে সেই ব্যক্তি দেখবেন নামাজ কখনোই কাজা করতে চাইবে না। আর যদি কোনো রকম তার নামাজ কাজা হয়ে যায় তাহলে সে অনেক মনের মধ্যে একটা খারাপ লাগা ফিল করবে। এই কয়েকটি অ্যাডভাইস দিলাম, এই লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন ওই ব্যক্তির নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না। যদি এই লক্ষণগুলি কারোর মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর যদি দেখেন এই লক্ষণগুলো তার মধ্যে নেই তাহলে বুঝে নেবেন তার নামাজটি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে লিখবেন BR মোহাম্মদ শরীফ এবং দেখবেন আমার চ্যানেল সেখানে চলে আসবে। আপনারা অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।